করছি লেবার ফ্রন্টের সহযোগী প্রায় 4.5 লক্ষ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক আছে, প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ এর সাথে যুক্ত আছে। তাদের জীবনযাপন কি হচ্ছে, তাদেরকে টাকা দিয়েও হচ্ছে না, এগুলো মানুষের কাছে তুলবো, সেটা অবশ্যই আউটডোরে হবে। যে ভোটের জন্য চা শ্রমিক বন্ধুদের কথা, চা শ্রমিক ভাইদের কথা মনে পড়লো আমার, ওর ধরনের নয়, এটা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে একটা আলোচনা সভা রেখেছিলাম। আপনার ডুয়ার্স থেকে এসেছেন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সংগঠন থেকে এসেছিল চা শ্রমিকদেরকে নিয়ে বিভিন্ন সময় যারা কাজ করে, ইভেন যারা ওই ফিল্ডে আছেন, নিজের শ্রমিক তারা তাদের দুর্দশার কথা বললো, পুরনো কথা আপনাদের শোনালো, আপনারা শুনলেন। তার থেকে শিক্ষা নিয়ে আমাদের জাগিয়ে যেতে হবে। দুঃখের বিষয় 2015 থেকে 2023 আজকে 24 হতে চলেছে, এই টাইম পিরিয়ডে প্রায় 19 বার মতো মিনিমাম ওয়েজেস নিয়ে মিটিং করলেও রাজ্য সরকার ব্যর্থ হয়েছে তাদেরকে ইনশো এখনো করতে পারলো না যে চা শ্রমিকদের মিনিমাম ওয়েজেস কত হতে পারে। দেখুন, এটা হচ্ছে শুরু হয়েছে আমাদের, আজকে আসছেন, আমরা এই প্রথম চা শ্রমিকদেরকে নিয়ে কর্মকাণ্ড করছি লেবার ফ্রন্টের সহযোগিতাতে। আগামী দিনে দেখবেন নিশ্চিতভাবে আজকে আলোচনা হয়েছে, বিভিন্ন বক্তারা এসেছেন, যারা ওইবঙ্গ থেকে এসেছেন, আমাদের দুদিকে আছেন, এদিকে চন্দনবাবু, এদিকে কালিন্দীবাবু আছেন, এনারা এই প্রস্তাব আমাদেরকে রেখেছেন। শুধু আমাদেরকে নয়, এই বঙ্গের মানুষের কাছে আহ্বান করেছে, ওই বঙ্গের মানুষের দুর্দশার কথা গিয়ে সারা জমিনে দেখুক। ওই বঙ্গের যারা চা শিল্পের সাথে যুক্ত, যারা চা শ্রমিক, প্রায় 4.5 লক্ষ অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক আছে, প্রায় 10 থেকে 15 লক্ষ মানুষ এর সাথে যুক্ত আছে, তাদের জীবনযাপন কি হচ্ছে দেখার জন্য বলেছে। আপনারা চলুন, আপনারাও যে দেখাবেন, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখাবেন। তারপরে পরেই আমরা চাইবো, আশা করছি আমরা এরপরে প্রোগ্রাম আমরা খুব তাড়াতাড়ি দেবো। আমরা আলোচনা সাপেক্ষে আলোচনা করবো রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষজনকে নিয়ে, সেই পাহাড় থেকে, জঙ্গল থেকে শুরু করে সাগর পর্যন্ত মানুষকে নিয়ে, যে মানুষের অধিকার কিভাবে হনন হচ্ছে, কিভাবে শ্রম চুরি হচ্ছে, খাটিয়ে তাদেরকে টাকা দিয়েও হচ্ছে না, এগুলো মানুষের কাছে তুলবো, সেটা অবশ্যই আউটডোরে হবে। আজকে পর থেকে পাহাড়ের দিকে আইএসএফ সবসময় দাঁড়াচ্ছে। দেখুন, আমি শুরুতেই বলেছি এই কনসেপ্টটাকে ক্লিয়ার করি, এটা আমাদের কোনো এই চিন্তাভাবনা আমাদের মধ্যে নাই। এটা আমি শুরুতেই বলেছি যে ভোটের জন্য চা শ্রমিক বন্ধুদের কথা, চা শ্রমিক ভাইদের কথা মনে পড়লো আমার, ওর ধরনের নয়, এটা আগে কনসেপ্টটা ক্লিয়ার আমি করিয়ে দিয়েছি। ভোটটাই আমাদের কাছে বড় নয়, আমাদের সমাজ ব্যবস্থা পরিবর্তন করাটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবার শুনুন, আমরা ওখানে যাচ্ছি মানে এবার টনক নড়বে শাসকের, এটা আমি অন ক্যামেরা বলছি। শাসকের টনক নড়বে, কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, ওরা চিন্তিত হবে। আইএসএফ ঢুকছে মানে কিছু করতে হবে, তখন আমার চা শ্রমিক ভাইরা কিছুটা হলে উপকৃত হবে। ঠিক আপনারা দেখেছেন চোপড়ার ক্ষেত্রে, যখন তারা তাদের ঘর পুড়িয়ে দিয়েছিল, বাড়িঘর ভাঙচুর করেছিল, কত কি করেছিল, আমরা যাওয়ার পরে তাদেরকে খাবারের রেশনটুকু পর্যন্ত ছিল না, আমরা যাওয়ার পরে সেখানে শাসক নড়ে চড়ে বসলো, তারপরে একটা সমাধান সূত্র বার হয়েছিল। ওকে, থ্যাংক ইউ।